তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, কোথাও যাচ্ছে না দলের রাশ। রাজ্যের শাসক দলের সম্প্রতি প্রবীণ নবীন দ্বন্দ্বের জল্পনার মধ্যেই এমনই মন্তব্য ফিরহাদ হাকিমের। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাবো। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এই বিষয় নিয়ে আমরা কথা বলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, ফিরহাদ হাকিম তিনি যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা দলের। একেবারে দেখো, কার্যত যে বিষয়টা গত কয়েকদিন ধরে চলছে এবং যেটা বলা যেতে পারে গতকাল শীর্ষস্থানীয় নেতাদের বাকযুদ্ধে সেটা একটা চরম জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। অর্থাৎ কার্যত সেক্ষেত্রে যে বিভিন্ন বাকযুদ্ধ শুরু হয়েছিল গতকাল, যেটা দেখা গিয়েছিল যেখানে একাধিক নেতা তারা সেক্ষেত্রে যে মন্তব্য করছিলেন, সেখানে প্রশ্ন উঠছিল যে নবীন প্রবীণ দ্বন্দ্ব কি ফের দলে মাথাচাড়া দিচ্ছে, বা সেক্ষেত্রে দলের যে কোনো আন্দোলন বা লোকসভা ভোটে সেক্ষেত্রে সেই দায়িত্ব কার কাছে যাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে একটা জল্পনা তৈরি হয়েছিল। এখন এর পরবর্তীকালে আমরা গতকালই দেখি যে গতকাল ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গতকাল তার জন্মদিন ছিল এবং অবশ্যই দলের প্রতিষ্ঠা দিবস, সেই হিসেবেও কার্যত তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎ হয়, তার বাড়িতে যান তিনি, এবং পরবর্তীকালে আমরা দেখি প্রায় 3 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন এবং সেখানে তারা কথা বলেন। তার দীর্ঘ 3 ঘন্টা তিনি ছিলেন সেখানে। ফলে সামগ্রিক এই সমস্ত কিছু নিরিখে পরবর্তীকালে যে ঘটনাক্রম আমরা গতকাল দেখেছিলাম, তার পরবর্তীকালে আজকে যখন ফিরহাদ হাকিম তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, নিশ্চিতভাবে কার্যত সেই বিষয়টা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই যে এক্ষেত্রে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে চলার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, ফিরহাদ হাকিম তিনি বলছেন যে দলের রাশ কোথাও যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এবং সুব্রত বক্সী যে কথা বলেছিলেন তারও পাশে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। কি বলবেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা আর তৃণমূলের শেষ, তাকে ওপরে রেখেই হয়ে যাবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের রসায়ন, তাদের নিজস্ব সমীকরণ নিয়ে যতই সংবাদ মাধ্যমে আলোচিত হোক, মানুষের আর কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে যথেষ্ট সুযোগ দিয়েছে। 34 বছরের একটা রাজনৈতিক একাধিপত্যকে শেষ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তথাকথিত একটি পালাবদল করেছিলেন। তার প্রাথমিক শর্ত ছিল এটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর সেটাই তৃণমূল এখানে এসে সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করে দিয়েছে। শুধু মানুষের বিরোধী কণ্ঠস্বর বা সমালোচনা নয়, মানুষের মেধাও বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলো খণ্ডিত হয়ে গেছে আজকে তৃণমূলের হাতে। সুতরাং তাদের কে শেষ কথা আর কে প্রথম কথা, এটা শুনতে মানুষ উৎসাহী নয়। মানুষ তৃণমূলকে চেনে। যে 40,000 ছেলেমেয়ের আজকে চাকরি বিক্রি হয়ে গেছে, যারা মুখে কালি মেখে আজকে রাস্তায় প্রতিবাদ করছে, তাদের কানে কানে গিয়ে যদি আপনি বলেন যে এই মুহূর্তে দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তো সেটা কি তাদের মনে কোনো আশার সঞ্চার করবে? তো এগুলো নিয়ে মানুষের আর কোনো উৎসাহ নেই। তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন শুরু, আর বেলা শেষে এগুলো হয়। ধন্যবাদ শ্রমিকদা। ফিরহাদ হাকিমের মন্তব্য, যেখানে তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এবং একই সঙ্গে সুব্রত বক্সীর পাশেও দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম, শোনাবো। একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? আর এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে তার বক্তব্য ঠিক কি বলেছেন, শোনাবো। এখানে এটাই হবে,
চুরি করো, লুট করো, খাও, আবার তারপর জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা, আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখো। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। কথা বলবো শ্রেয়সী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সীর সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই, তবে তার আগে যে বক্তব্য ফরহাদ হাকিমের গলায় শোনা গেল এবং যেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কোথাও দলের হ্রাস যাচ্ছে না। রাজ্যের শাসক দলের অন্দরে সম্প্রতি যে প্রবীণ এবং নবীনের দ্বন্দ্ব জানিয়ে জল্পনা, তার মধ্যে এই মন্তব্য ফরহাদ হাকিমের, এবং একই সঙ্গে সুব্রত বক্সির পাশেও দাঁড়িয়েছেন ফরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কোথাও দলের হ্রাস যাচ্ছে না, এমনই উল্লেখ করছেন ফরহাদ হাকিম। সম্প্রতি প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্ব, তারই মধ্যে যে জল্পনা, তারই মধ্যেই ফরহাদ হাকিমের এই মন্তব্য, যেখানে তিনি উল্লেখ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, দলের হ্রাস কোথাও যাচ্ছে না, এবং একই সঙ্গে সুব্রত বক্সির পাশেও দাঁড়িয়েছেন ফরহাদ হাকিম। রাজ্যের শাসক দলের সম্প্রতি প্রবীণ নবীন দ্বন্দ্বের জল্পনার মধ্যেই এমনই মন্তব্য ফরহাদ হাকিমের, যেখানে তিনি উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, কোথাও দলের হ্রাস যাচ্ছে না, এবং সুব্রত বক্সির পাশেও দাঁড়িয়েছেন ফরহাদ হাকিম। দলের হ্রাস কোথাও যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এমনই উল্লেখ করছেন ফরহাদ হাকিম। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্ব, তারই মধ্যে ফরহাদ হাকিমের আজকের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির পাশেও দাঁড়িয়েছেন ফরহাদ হাকিম। রাজ্য সভাপতি যা করার সেই কাজটাই তিনি করছেন, এমনই উল্লেখ করছেন ফরহাদ হাকিম, এবং একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করছেন যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কোথাও যাচ্ছে না দলের হ্রাস। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, ফরহাদ হাকিম তিনি আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, দলের হ্রাস কোথাও যাচ্ছে না, এবং সুব্রত বক্সির পাশেও তিনি দাঁড়াচ্ছেন। আর সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকেও উল্লেখ করা হচ্ছে যে আসলে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু। কি বলবেন? দেখুন, আমি আপনাকে একটা বিষয় ব্যাখ্যা করে বলতে চাই যে 2021-এর নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকে আমরা দেখেছি একটা নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা চলেছিল, সেটা মূলত ইডি সিবিআই ইত্যাদিকে কেন্দ্র করে নানা রকম অভিযান, তাদের কয়েকজনকে গ্রেপ্তার, নানা ঘটনা এবং সূত্র অনুসারে বলে নানা রকম রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়েছে। এই সংস্থাগুলো করতে না দিয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে নানা রকম গল্প তৈরি করেছে, এবং সেই সময় আপনারা খেয়াল করেছেন শুভেন্দু অধিকারী বিশেষ করে তারিখ পে তারিখ দিয়েছেন যে এইবার বোধহয় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল। ধন্যবাদ জয়প্রকাশ দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।